জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ৫০তম পূর্তি সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব অ্যাজমা দিবস ২০২৫। এই দিবসটি পালিত হওয়ার পিছনের কারণ হচ্ছে দিন দিন শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে অ্যাজমা রোগী বাড়ছে। এর পিছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে, যেমন আমাদের দেশে বায়ু দূষণ একটি বড় ভূমিকা পালন করছে। আমরা এটিকে কন্ট্রোল যেমন করতে পারছি না, আমরা তার ইফেক্ট হিসেবে অ্যাজমাকেও কন্ট্রোল করতে পারছি না। বর্তমানে বলা হচ্ছে ৮০ লাখেরও বেশি মানুষ আমাদের দেশে কিন্তু হয়তো অ্যাজমা রোগে আক্রান্ত, বা সংখ্যাটি এর চাইতে বেশি হতে পারে, কারণ এখন আমরা যে নতুন পরিসংখ্যানটা পাওয়ার কথা সেটা পেতে একটু সময় লাগছে। রাজধানীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার জিয়াউল করিম। প্রথমবারের মতো চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করব। আমরা চিকিৎসা সেবার অবদানের কথা বিবেচনা করে আমরা দুজন দেশবরেণ্য চিকিৎসককে এই আজীবন সম্মাননা দেওয়ার জন্য নির্বাচিত করেছি। অ্যাসোসিয়েশন এই ক্ষেত্রে উদ্যোগ নিতে পারে, কী ধরনের গবেষণা প্রয়োজন, কী ধরনের নতুন ফিল্ডে, এটা আপনারাই কিন্তু এই ক্ষেত্রে মন্ত্রণালয়কে আপনারা পরামর্শ দিতে পারেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব অ্যাজমা দিবস ২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন করে আয়োজকদের অভিনন্দন জানান তিনি। আজকে কিছু মনে করবেন না আপনারা, এই যে ৫ তারা হোটেলে বিজ্ঞানের আলোচনা অথবা আমরা যে জুবিলি অনুষ্ঠান করি, এগুলো অবশ্যই এই বৈষম্যের উপরে ভার বাড়ায়। আমরা এটা স্বীকার করি আর না করি, আজকের এই ব্যয় অবশ্যই এই দেশের সাধারণ মানুষকে বহন করতে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এমনকি সেটা আসলে বহু গুণে বর্ধিত হয়ে বহন করতে হয়। আজকে যদি ২ কোটি টাকা খরচ হয়ে থাকে, এটা মানুষের এখানে ৬ কোটি টাকা হিসেবে আসলে গিয়ে পড়বে। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সারোয়ার বারী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৯৯৫ সালে স্থাপিত ঢাকার মহাখালীস্থ হাসপাতালটি দেশের বক্ষব্যাধি আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। সেই সাথে একই চত্বরে জাতীয় অ্যাজমা সেন্টারের কার্যক্রম পুরো মাত্রায় চলছে। বর্তমানে হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় মাইক্রোব্যাকটেরিয়া কালচারের জন্য আন্তর্জাতিক মানের একটি জাতীয় রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠা করেছে সরকার। অনুষ্ঠানটিতে বক্তব্যকালে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বলেন, প্রতিবছরই বিশ্ব অ্যাজমা দিবসে নিউজলেটার, পোস্টার ও বিভিন্ন ধরনের সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। ফুসফুসের জটিল রোগে আক্রান্ত রোগীরা যেন বিদেশমুখী না হয়ে দেশেই উন্নত চিকিৎসা সেবা নিতে পারে, সে লক্ষ্যে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে ও অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম সরবরাহে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আমাদের যে ঢাকা শহর আপনি জানেন, বিশেষ করে আরবান সিটিগুলিতে যেইভাবে এয়ার পলিউশন হচ্ছে, তাতে যেই কোনো ডিজিজে, বিশেষ করে রেসপিরেটরি ডিজিজগুলি কন্ট্রোল অনেকাংশে লস হয়ে যাচ্ছে। সুতরাং এগুলির জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, আর পার্সোনাল লেভেলে যেটা যখন এই সমস্ত পরিবেশে যাবে তাকে প্রোটেক্টিভ মেজার ইউজ করতে হবে।